এ যোগী, তুমি সংসদে ফুফরে ফুফরে কেঁদেছিলে, কে দেখেছেন হাত উঠান? এই যে দেখেছেন যোগী সংসদে ফুফরে ফুফরে কেঁদেছে যোগী সংরক্ষণের জন্য। আর আজকে তুমি বাহাদুর হয়ে গেছো। ইংরেজি একটা শব্দ আছে, ইংরেজি বুঝি না, ইংরেজি বুঝি আমার বাম পাশের মাস্টার, আমার স্টাফ ছিলেন উনি। দ্য পাওয়ার ডু নট রিটিনাল, ঠিক বললো না ভুল বললো? ডু নট রিটিনাল, রিটিনাল মানে মানুষের যে ক্ষমতা, মানুষের যে পাওয়ার, মানুষের যে শক্তি সব সময় এক হয়ে থাকে না, সমাতে আছে সমাতে নাই। একদিন তুমি ফুফরে ফুফরে কেঁদে তোমার পোঁটা বের হয়েছিল, সংসদে তোমার পোঁটা মুছেছিল কেউ, আর আজকে তুমি বাহাদুরি দেখাচ্ছ। এই বাহাদুরি বেশি দিন থাকবে না। ওর রাজ্যের কথা বলছি আপনাকে। মুজাফফরনগরে একটা মাঝালা বলে গ্রাম আছে, আর মাঝালা গ্রামে মসজিদ আর জমি নিয়ে গন্ডগোল হয়ে গেল হিন্দু মুসলমানের মধ্যে। এমন বিবাদ আর এমন গন্ডগোল, আল্লাহু সামাদ। মুসলমানকে থামা যায় না আর হিন্দুকে থামা যায় না। এখন যেমন একের পর এক একের পর এক, এখন ফের কি বলছে যে মসজিদের মধ্যে যে মন্দির রাখা হয়েছিল মূর্তি 23 বছর আগে, ওটা ভুল ছিল, এখন বলবে। আর যেই জজ ফয়সালা দিয়েছিল মসজিদের, ওকে ফের সাথে সাথে সকালে রিটায়ার করে দিয়ে ওকে অন্য জায়গাতে পোস্টিং দিয়ে দিয়েছে। সব বিচার আল্লাহ করবে, একটা বিচার পৃথিবীতে বেকার যাবে না। দেখবেন আপনি, হাসিনার বিচার আল্লাহ করবে, আপনি দেখে মরবেন। বড় বড় আলেমগুলোকে অন্যায়ভাবে জেলে পচিয়ে দিয়ে এই একটা বক্তাকে 3 বছর কতদিন রেখেছিল, এই 13 দিন হলো ছাড়া, ওকে ভাষণ দিতে পারে না। কত যে পিটেছে আর কত যে কি করেছে। বাপজান আমার, মুসলমানকে থামা যায় না, হিন্দুকে থামা যায় না। মসজিদ নিয়ে গন্ডগোল, হিন্দুরা বলছে এই জায়গার উপরে আমাদের জায়গা, মুসলমানরা জবরদস্তি করে মসজিদের ঘর, আল্লাহর ঘর, রাওজাতুল মিন রিয়াজিল জান্নাহ, পবিত্র ঘর তারা বানিয়েছে, জায়গা হচ্ছে আমাদের। এই ঘটনাটা ব্রিটিশের ঘটনা, ইতিহাসের পাতা লেখা আছে। লোক জমা লোকে লোকারণ্য হয়ে গেল। বিচার পৌঁছে গেছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, ঘুরছে বিচার, না করে ঘুরছে। এবার বিচারক দুই পক্ষকে ডাকলো, আর হিন্দুরা সাক্ষী খাড়ো করেছে কাকে? মুসলমানকে। এর নাম বিচার। এ যোগী, ইতিহাস পড় তুই। ইতিহাস পড়ার পরে তোর রাজ্যে মুজাফফরনগরে মাঝালা গ্রামের ঘটনা তোকে আমি বলছি, ইতিহাস পড়তে। মুসলমান এদিকে, হিন্দু এদিকে, চতুর্দিকে চলছে। আর হিন্দুরা সাক্ষী ডেকেছে মুসলমানকে। নাম কি? এলাহি বক্স। এলাহি বক্সে ডেকেছে। এলাহি বক্স বলছে আমি ব্রিটিশের সামনে মুখামুখি হয়ে কথা বলবো না, কসম খেয়েছি। আল্লাহে কসম খোদার, ব্রিটিশের সামনে মুখ আমি দেখাবো না, তাদের সামনে যাব না, তাদের আদালতে যাব না, তাদের সামনে আমি কথা বলবো না। আল্লাহর কসম খেয়েছি। বন্ধুরে, তুমি আমাকে সাক্ষী মানছো, সাক্ষী দিব বটে, লিখিত নিয়ে নাও, লিখিত দিয়ে দিব। ওদের বাদে তোমাদের যতগুলো হিন্দু সংস্থা রয়েছে তুমি সবকে ডাকো, আমি সবারই সামনে সাক্ষী আমি দিয়ে দিব। ব্রিটিশের জজের সামনে আমি যাব না, আমি তার সামনে মুখ দেখাবো না, কসম খেয়েছি। একটা গন্ডগোল তো। হিন্দু আর মুসলমান একই বৃন্তে দুইটি কুসুম। হিন্দু মুসলমান, মন্দিরে তো ঘন্টা বাজে, মসজিদে আজান। আমরা হিন্দু মুসলমান একই বাসে একই গ্রামে মিলেমিশে থাকছি, আমরা গন্ডগোল করি না। ওপর থেকে চুলকানি দিয়ে গন্ডগোলটা বাঁধাচ্ছি। আপনি এটা বুঝেন তো? বাপজান আমার, ভাই আমার, জজ সাহেব এলাহি বক্সকে বারবার করে ডাকছে, আপনাকে সাক্ষী মেনেছে হিন্দু পক্ষ, সাক্ষী দেওয়ার জন্য চলে আসেন। এলাহি বক্স বলছে আমি কসম খেয়েছি ফিরাঙ্গির সামনে আমি মুখ দেখিয়ে কথা বলবো না, আমি তোমাদের আদালতে যাব না, তোমার সামনে মুখ আমি দেখাবো না। আদালতের জজ বলছে, ওকে বলে দে এলাহি বক্সকে যে গেটে পিছন মনে হেঁটে হেঁটে ঢুকুক, আমার দিকে মুখ করতে হবে না, আমার দিকে তাকাবে না, ফেরাঙ্গিদের দিকে তাকাবে না, ব্রিটিশের দিকে তাকাবে না। ঠিক আছে, ভালো কথা। ও পিছন মনের ঢুকুক গেটের মধ্যে, আর ঢুকে এসে জজের সামনে, আমার সামনে এসে আমার দিকে পাছা করুক, আর আমার দিকে পাছা করে ও সাক্ষী দেখ। আইলে হে বক্স রাজি হয়ে গেলেন।
সত্যিকারই সাক্ষী আমাকে দিতে হবে, কারণ আল্লাহ পাকে নবী বলেছেন দুই প্রকার বিচারক যাবে জাহান্নামে, এক প্রকার বিচারক যাবে জান্নাতে। সাক্ষী যারা দিবে কি অন্যায়ভাবে যারা সাক্ষী দিবে তারা যাবে জাহান্নামে, যারা সঠিকভাবে সাক্ষী দিবে কিয়ামতের কোটে আল্লাহর কাছে ইজ্জত সম্মান পাবে। যারা সঠিক বিচার করে তারা আমিন রহমান, রহমানের ডান চারে কিয়ামতের কোটে প্রতিষ্ঠিত হবে। পিছন মনে হাঁটতে হাঁটতে কাজীর সামনে চলে গেছেন এলাহি বক্স, আর জজের সামনে দাঁড়িয়ে গিয়ে তখন বলছে আর যাবো নাকি? পিছন দিকে বলছে না, হয়ে গেছে, তুমি আমার দিকে পিছন করে আছো, এবার তুমি বলো হিন্দু মুসলমানের মধ্যে যেই গন্ডগোলটা বেঁধেছে মসজিদের জায়গা নিয়ে, তুমি কি জানো, তুমি কি বলবে? বলে দাও, বলে দাও। মুসলমান বাবজি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চতুর্দিক থেকে যে হুকুকগুলো দান করেছি তোমরা জীবনে কাউরি হক কাটবে না। স্বামীর হক স্বামীর জায়গাতে, স্ত্রীর হক স্ত্রীর জায়গাতে, হক তোমরা নষ্ট করবে না। হিন্দা বিনতে উতবা আল্লাহ পাকে নবী, দয়ার নবী, নবী মুহাম্মাদের কাছে এসে গেছেন। এসে যাওয়ার পর বলছেন হুজুর গো, আমার স্বামী আবু সুফিয়ান আমার প্রতি খরচ করছে না, আমার ছেলেকে টাকা দিচ্ছে না, পড়ার টাকা দিচ্ছে না, আমার ফেয়ারের লাভি দিচ্ছে না, ভিকো দিচ্ছে না, সাবান দিচ্ছে না, ভালো একটা কাপড় দিচ্ছে না। হুজুর ইফতেনি ফতোয়া দিয়ে দেন, কি করা যায়? আমার নবী বললেন ও হিন্দা বিন উতবা, তোমার স্বামী ধনী মানুষ বটে কিন্তু গরিব, গরিব নয়, বখিল, ভালো মন্দ খেতে দেয় না, ভালো কাপড় পরতে দেয় না, তোমার ছেলের খরচ দেয় না, তোমারও খরচ দেয় না। তুমি করো কি? তার পকেট থেকে তোমাদের চলার মতো খরচ বের করে নাও, তোমার কিঞ্চিত পরিমাণ গুনাহ হবে না। কারণ স্বামীর উপরে তোমার যে হক আছে, হক যদি না দেয় তুমি ছিনিয়ে নাও।